আর সন্দেশখালীতে যাচ্ছেন এই মুহূর্তে। ধামাখালী থেকে তিনি সন্দেশখালীর দিকে রওনা দিচ্ছেন। ধামাখালী থেকে সন্দেশখালীতে ঢুকছেন এই মুহূর্তে ডিজিপি রাজীব কুমার। তিনি সন্দেশখালীতে ঢুকছেন ডিজিপি রাজীব কুমার। এই সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে রাজনৈতিক তরজা, রাজনৈতিক ঝড় বয়ে গেছে বলা যায়, এবং আজকে একেবারে রাজ্য পুলিশের প্রধান তিনি এবার টোটোয় চেপে একেবারে ঢুকে যাচ্ছেন সন্দেশখালীতে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কোন কোন জায়গায় যাওয়ার কথা, একেবারে গ্রামবাসী, মহিলা, তাদের সঙ্গে কথা বলবেন কিনা রাজীব কুমার? একদম দেখো কিছু অর্থাৎ এই কিছুক্ষণের মধ্যেই তিনি একেবারে সন্দেশখালী যে ফেরিঘাট উপস্থিত ছিলেন বসিরহাট জেলার এসপি, তিনি উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে তিনি যে সন্দেশখালী ফেরিঘাট থেকে থানার দিকে তিনি যাচ্ছেন এবং থানায় কিছুক্ষণ পুলিশের যে আধিকারিকরা সঙ্গে বৈঠক করবেন, তারপর তিনি বেরিয়ে যাবেন। একেবারে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবেন কিনা সেটাও জানা যাবে মধ্যে। অর্থাৎ তিনি এই মুহূর্তে কিন্তু ফেরিঘাট থেকে সন্দেশখালী যে থানা রয়েছে সেদিকে যাচ্ছেন এবং সন্দেশখালী। তোমার কথা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্পষ্ট শোনা যাচ্ছে না। আরো একবার তোমার কাছে আসবো, বোঝার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আজকে সন্দেশখালীর পথে ডিজি রাজীব কুমার সন্দেশখালী যাচ্ছেন। তিনি এই ধামাখালী ফেরিঘাট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালী পৌঁছবেন। গত কয়েকদিন ধরে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপর থেকে বিভিন্ন প্রশ্ন উঠেছে, বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলেছে, বিরোধীরা বারবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছে, পুলিশ বাধা দিয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আদালতের অনুমতি নিয়ে তিনি শঙ্কর ঘোষকে নিয়ে আদালতের অনুমতি নিয়ে তিনি সন্দেশখালীতে বিভিন্ন গ্রামবাসী, মহিলাদের সঙ্গে কথাও বলেন এবং তার সঙ্গে সঙ্গে বৃন্দা কারাত তিনিও যান। আর অন্যদিকে তৃণমূলের নেতারা তারা গেছিলেন, পার্থ ভৌমিক সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা তারা গেছিলেন। আগামী 3রা মার্চ সভাও করার কথা। এই যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, তার মধ্যে ডিজিপি রাজীব কুমার তিনি যাচ্ছেন আজকে সন্দেশখালীতে। আরও একবার কথা বলার চেষ্টা করব প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, এই রাজীব কুমারকে তো সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগও শুনতে হবে, স্থানীয় পুলিশের বিরুদ্ধে বারবার গ্রামবাসীরা যে অভিযোগ করছিলেন। অর্থাৎ দেখো যে বারবার এলাকার মানুষজন বারবার যে অভিযোগ করছিলেন, যে অভিযোগ যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার কারণ যে এলাকায় যে ব্যাপক সন্ত্রাস হয়েছে শাসক দলের বেশ কিছু নেতার দ্বারা, অর্থাৎ শিবু হাজরা, উত্তম সর্দার যে ব্যাপক সন্ত্রাস করেছে এবং সন্ত্রাস করে বারবার তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিল। অর্থাৎ আইনের প্রশ্রয় নেওয়া, আইনের কাছে যত ব্যবস্থা নেওয়া হয় তার জন্যই তারা বারবার পুলিশের কাছে এসেছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে বারবার খালি হাতে ফেরত দিয়েছে। শুধু খালি হাতে ফেরত তো নয়, তাদেরকে বলা হয়েছে যে শিবু হাজরা, উত্তম সর্দারের কাছে আপনাদেরকে যেতে হবে, এখানে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ তার জন্য যে বারবার অভিযোগ করা হচ্ছিল সেই অভিযোগে, এবং গতকালকেও দেখেছি যে এখানে বিরোধী দলনেতা তিনি যেমন এসেছিলেন, বৃন্দা কারাত এসেছিলেন এবং তাদের কাছে অভিযোগ করছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ দীর্ঘদিন তাদের কাছে অভিযোগ করার পরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিলেন না। ফলে তার জন্য আজকে সরাসরি একেবারে ডিজি রাজীব কুমার তিনি এলেন সন্দেশখালী ফেরিঘাট থেকে, সেখান থেকে টোটোই করে সেখান থেকে এই মুহূর্তে সন্দেশখালী যে থানা রয়েছে সেই থানায় তিনি ঢুকলেন। অর্থাৎ এখানকার যে এই মুহূর্তে অর্থাৎ ডিজিপি সাউথ বেঙ্গল সুমিত, তার মানে সন্দেশখালী পৌঁছে গেছেন, সন্দেশখালী থানায় ঢুকেছেন, তাই তো? তিনি রয়েছেন বলে একদম দেখো এই মুহূর্তে সন্দেশখালী থানায় ঢুকলেন। অর্থাৎ মিডিয়াকে একেবারে যে থানার যে গেট রয়েছে সেখানে আটকে দেওয়া হলো। থানার মধ্যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে এই মুহূর্তে থানায় ঢুকলেন। কাদের সঙ্গে বৈঠক করছেন? আর কোন পুলিশ কর্তা আছেন ওখানে বৈঠকে? রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তা? দেখো এখনো পর্যন্ত না, এই দুজন অর্থাৎ বসিরহাট পুলিশ সুপার তিনি যেমন রয়েছেন, মেহেদি হাসান রয়েছেন। অন্যদিকে এই হ্যাঁ জিয়া,
সুপ্রতিম সরকার এবং আচ্ছা। বসিরহাট জেলা এসপি মেহেদী হাসান রহমান, তারা এই দুই আধিকারিক ছিলেন। তারপরে এখন এলেন ডিজি রাজীব কুমার। ফলে এই তিনজনের মধ্যেই বৈঠক হচ্ছেন, অর্থাৎ যে দীর্ঘদিন যে বারবার অভিযোগ উঠে আসছিল পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না, এবং একাধিক যে অভিযোগ এখনো পর্যন্ত এলাকার মানুষ, যেটা একটা পুলিশের একটা টিমও কিন্তু এলাকায় ঘুরছেন, তাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ করছেন না। এই যে বারবার বলা হচ্ছে মহিলারা বিভিন্ন লাঞ্ছনা অর্থাৎ অত্যাচারের শিকার, অর্থাৎ তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু এই যে পুলিশের যে টিম ঘুরছে 10 জনের ডিআইজি সিআইডির নেতৃত্বে, তাদের কাছে কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ কিন্তু তারা করেননি। অর্থাৎ এই যে একদিকে অভিযোগ করেনি, কিন্তু সংবাদ মাধ্যমকে তারা বলছেন যারা অত্যাচারিত দিনের পর দিন তারা এখানে তুলে নিয়ে গেছেন এই উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা। ফলে সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই মূলত দিদি একেবারে এই সন্দেশখালী থানায় ঢুকলেন। ফলে মিনিট পাশে বলছেন সন্দেশখালী থানায় ঢুকলেন। এই মুহূর্তে এই যে অর্থাৎ ডিজি সাউথ বেঙ্গল তিনি যেমন রয়েছেন, বসিরহাট পুলিশ সুপার মেহেদী হাসান রহমান তিনি রয়েছেন। ফলে এই মুহূর্তে বৈঠক চলছে সন্দেশখালী থানার মধ্যে। একেবারে সন্দেশখালীতে জিয়া আমরা দেখলাম আজকেই সিসি ক্যামেরা বসানো হলো, 5টি জায়গায় 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় নজরদারি করা যায়। এর আগে এডিজি দক্ষিণবঙ্গ, তুমি বললো এডিজি দক্ষিণবঙ্গ এবং পুলিশ সুপার বসিরহাট জেলা পুলিশ সুপার তিনিও আছেন, তারা বৈঠক করছেন ডিজিপির সঙ্গে। অর্থাৎ কনফিডেন্স বিল্ড আপ যেটা বলে সাধারণ মানুষের মধ্যে, তার জন্য আগামী সময়ে রাজীব কুমার আজকেই ওই মহিলাদের সঙ্গে কথা বলবেন কিনা, কোন জায়গায় কোনো জায়গায় যাবেন কিনা, এটা এখনো স্পষ্ট নয়, তাই তো? একদম, দেখো তার কারণ এই ডিজিপি আসার আগেই কিন্তু ইতিমধ্যেই সুপ্রতিম সরকার, ডিজি সাউথ বেঙ্গল তিনি এবং বসিরহাট পুলিশ সুপার তারা কিন্তু বেরিয়েছিলেন এলাকার মানুষের সঙ্গে, অর্থাৎ এলাকায় আচ্ছা। যাবেন, এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা। ফলে তারপরে তারা রাস্তায় এলেন, টোটোয় উঠলেন, কিন্তু তারপরে আবার একটি ফোন এলেন, তারপরে তিনি আবার থানার মধ্যে বেরিয়ে গেলেন। তার মিনিট 15 পরেই ডিজিপি রাজীব কুমার তিনি এলেন। অর্থাৎ এলাকায় যে তারা আগে থেকেই যাবে ভেবে রেখেছিলেন, অর্থাৎ তিনি যাবেন এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবেন, এটাতেই কিন্তু স্পষ্ট। তার কারণ তারা এর আগেও মিনিট 15 আগে তারা বেরিয়েছিলেন থানায়, অর্থাৎ এই লস্করপাড়া পাত্রপাড়ার দিকে যাওয়ার জন্য, এবং বেশ কিছু টোটো কিন্তু এখানে একমাত্র যানবাহন হচ্ছে টোটো, সেই টোটো কিন্তু রাখা হয়েছে। তার কারণ সেই টোটো করেই সম্ভবত তারা পাড়ার বিভিন্ন অর্থাৎ এই লস্করপাড়া পাত্রপাড়া সহ একাধিক এলাকা ঘুরে দেখার একটা সম্ভাবনাও কিন্তু উঠে আসছে।